আপনাদের ফোনে কি এরকম খারাপ খারাপ নোটিফিকেশন আসে? তাহলে কিভাবে আপনারা এইগুলি ডিলিট করবেন? তাহলে আপনারা বিভিন্ন ধরনের অ্যাপসে ঢুকে এটা আপনারা অ্যালাউ করছেন, তাই অ্যালাউর কারণে আপনাদের এই বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশানগুলি পাঠাচ্ছে। তাহলে নোটিফিকেশানটি পাঠাচ্ছে, এই নোটিফিকেশানের জন্য কারো হাতে মোবাইলটা দেওয়া যায় না, লজ্জায়। তো ফ্যামিলির হাতে যদি মোবাইলটা চায়, তখন যদি নোটিফিকেশানটা আসে লজ্জা লাগে। তাহলে আপনারা কীভাবে কী করবেন, এই নোটিফিকেশানটি কীভাবে ডিলিট করবেন, কীভাবে অফ করবেন সারা জীবনের জন্য যাতে না আসে, তাহলে সেই প্রসেসটি আজ শেখাবো। প্রসেসটি মনোযোগ সহকারে দেখবেন, মাত্র 2 মিনিটে আপনারা সেই কাজটি শিখবেন। তাহলে চলুন কাজটি কীভাবে কোথা থেকে করবেন আপনাদের কাজটি আজ শিখাই। তাহলে যে ক্রোম বাজারটা দেখতেছেন, তাই ক্রোম বাজারে এই মেইন সেটিং, ঠিক আছে। তাই ক্রোম বাজার থেকে সব নোটিফিকেশানগুলো আসে। তাহলে ক্রোম বাজারটা কী করবেন, এই যে দেখেন এই ক্রোম বাজারটা আমি দেখাইতেছি কী করবেন। এটা কী করবেন, এটা এই জাস্ট চাপটা ধরে রাখতে হইব। তাই চাপটা ধরে রাখলে আমি দেখাইতেছি এটার ভিতরে এই নোটিফিকেশানটি সব আয়। তো এইখানে অনেক ওয়েবসাইটে ঢোকেন, আপনারা অ্যালাও চাইতে অ্যালাও করে দেন, দেখে এই নোটিফিকেশানটি শো হয়। তো এই নোটিফিকেশানটি সারা জীবনের জন্য অফ করবো। তো অফ কীভাবে করবো, এটার উপরে চাপটা ধরে রাখবো। তো আমি চাপটা ধরে রাখতেছি। চাপটা ধরে রাখার পর ওই উপরে দেখতেছেন ইনফরমেশন, এই যে গোল যে আইকনটা আছে, ঠিক আছে, যে ব্যারেসের মতো রয়েছে। তো এই আইকনটার ভিতরে একটা ক্লিক করবেন। তো এই যে দেখেন এটার উপরে ক্লিক করবেন। এটার উপর মেইন সেটিংসটা, ঠিক আছে, এক ক্লিকে জাস্ট সেটিংটা আপনারা পারবেন, সবাই পারবেন, যারা সেটিং বোঝেন না তারাও পারবেন। তো এর উপরে ক্লিক করলে দেখেন ইনো কী ইস্যু হয়। তো এইখানে দেখতেছেন যে হিস্টোরি অ্যান্ড চার্জ, ঠিক আছে। তো হিস্টোরির ভিতরে একটা ক্লিক করবেন, এর ভিতরে না। তো এই যে হিস্টোরি, এই যে স্টক আমি দেখাইতেছি, এই নিচের যে 3 নম্বর অপশনটা আছে, ঠিক আছে, এই 3 নম্বর অপশনটা ক্লিক করবেন। করার পর এইখানে এই যে বাম সাইডে প্রথম যে ক্লিয়ার স্টোর, ঠিক আছে, তো এই ক্লিয়ার প্রথমটা সিলেক্ট করবেন। তো প্রথমটার ভিতরে একটা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করতেছি। তো ক্লিক করার পর এইখানে দেখছেন এরকম একটা ইন্টারফেস হবে। তো আনতাছে ক্লিক করবেন না, তো আমি কী করতে বলতেছি দেন এটা করবেন। তো একদম নিচে ডাটা অল ক্লিয়ার, মানে ক্লিয়ার অল ডাটা, আপনারা যেখানে অ্যালাউ করছেন, ঠিক আছে, এই ডাটাগুলি ওখানে যাই রয়েছে। তো এই ডাটাগুলি আপনার মোবাইল থেকে আপনারা ক্লিয়ার করে দেবেন, যেন নোটিফিকেশনটি আজীবনের জন্য ডিলিট। তো এই ডাটার উপরে একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিতেছি। তো এইগুলি দেখতেছেন এমবি দেওয়া রয়েছে, তাই এইগুলি 0 হয়ে যাবো। তো ক্লিক করার পর তো অলরেডি আমি একটা ক্লিক করতেছি ডাটার উপরে, তো ক্লিয়ার ডাটা। তো ওকে দিবেন। জাস্ট ওকে দেওয়ার পর আপনারা দেখছেন অটোমেটিক ক্রোমে থেকে বাইরে গেছে। তো ক্রোমটাকে আবার মনে করেন প্রথম থেকে আপনারা যা নতুন মোবাইল কিনলে যেরকম আসে, তাই সেরকম হয়ে গেছে। তো আমি ক্রোমের ভিতরে একটা ক্লিক করবো, দেখাতেছি ক্রোম বাজারটা এখন কী করে। তাই নোটিফিকেশনটি আর আসবে না, ঠিক আছে, আশা করি শিখতে পারছেন। তাইলে যে দেখেন ক্লিক করলাম, এখানে দেখতেছেন জিমেল সেট, মানে জিমেল সেট চাইতেছে। তো জিমেল আমার একটা জিমেল আমি দিয়ে দিতেছি এখান থেকে। তারপর কন্টিনিউ জিমেল, আপনার নাম শো হইব। তো কন্টিনিউ দিতে করেছে, তো কন্টিনিউ দিতে হইব। তো কন্টিনিউ দিয়ে দিলাম আমি। নিচে যে কন্টিনিউ অপশনটা দেওয়ার পর এখানে নো থ্যাঙ্কস কিংবা ইয়েস মি, ঠিক আছে, তাই যে কোনো একটা দিতে পারেন আপনারা। তাই আমি ইয়েস দিলাম। তারপর এখানে গেট, আমি গেটে দিয়ে দিলাম। ওখানে সেটিং আছে, তো সেটিংয়ে কোনো ক্লিক করা লাগবে না, সেটিংয়ে কোনো কাজ নাই, তো এটা আপনারা বুঝবেন না। তো এখানে জাস্ট কাজটা আশা করি শিখতে পারছেন। তো ভিডিও দেখে যদি একটু উপকার হয়, তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন।